Today's topic: absolute configuration of the chiral compound. Once again on my YouTube channel Nurturing of Chemistry. আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রির, এটা কম্পিটিটিভ এক্সামও খুব পড়ে, সেটা হচ্ছে আরএস কনফিগারেশন। এখন আমরা আরএস কনফিগারেশন কাদের ক্ষেত্রে করব, কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে আরএস কনফিগারেশনটা করব। আরএস কনফিগারেশন ইজ অলসো নোন অ্যাজ অ্যাবসলিউট কনফিগারেশন। এখন আরএস কনফিগারেশনটা কাদের ক্ষেত্রে করব? ইন কেস অফ কাইরাল কম্পাউন্ড, কাইরাল কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা আরএস কনফিগারেশনটা করি। অলরেডি আমরা রিলেটিভ কনফিগারেশন সম্বন্ধে আইডিয়া আছে, সেখানে ডিএল কনফিগারেশন, যদি রাইট হ্যান্ড সাইডে বাল্কি গ্রুপটা থাকে তাকে তখন হয় ডি কনফিগারেশন, আর যদি লেফট সাইডে বাল্কি গ্রুপ থাকে তখন হয় সেটা এল কনফিগারেশন। এটা আমাদের আইডিয়া আছে। কিন্তু আরএস কনফিগারেশনটা আমরা আমাদের ক্লাস 12-এ বেসিক্যালি হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিনে আসে, এবং আমাদের বিএসসি কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা একটা স্টিরিও কেমিস্ট্রির একটা হার্ট অফ দ্য কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, সেটা হচ্ছে আরএস কনফিগারেশন। এই জায়গাটা তাহলে আমি বলছি যে আরএস কনফিগারেশন কাদের ক্ষেত্রে করব? কাইরাল কম্পাউন্ডের ক্ষেত্রে করব। এবার কাইরাল কম্পাউন্ড কোনগুলো? এটা কাইরাল কম্পাউন্ডের পাশে এঁকেছি, দেখো কার্বন, কার্বনের চারপাশে দেখো সারাউন্ডিংয়ে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে। তাহলে এই কম্পাউন্ডটা কি হচ্ছে? এই কম্পাউন্ডটা হচ্ছে কাইরাল কম্পাউন্ড, এবং এই কাইরাল কম্পাউন্ডে এই কার্বনটা কি হচ্ছে? কাইরাল সেন্টার। এখন আমরা দেখব যে এই যে কার্বনকে কেন্দ্র করে যে অ্যাটম বা গ্রুপগুলো আছে ওদের রোটেশনটা কোন দিকে হবে, ঠিক আছে? ওদের রোটেশনের উপরে বেস করে আমরা আরএস কনফিগারেশনটা করে থাকি। এবার ওদের ক্ষেত্রে রোটেশনটা মানে কার উপর ডিপেন্ড করে? রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশনে হলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কি হবে, সেইগুলো এবার দেখবো আমরা। তাহলে এখন রোটেশনটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তখন আমাদের কনফিগারেশনটা হয় আর কনফিগারেশন। যখন আমরা এক্সাম্পলে যাবো ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। আর যখন রোটেশনটা যখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে তখন সেটা হবে হচ্ছে এস কনফিগারেশন। আর এর যেটা ফুল ফর্ম সেটা রেক্টাস বা ল্যাটিনোভার, আর এস এর যেটা ফুল ফর্ম সিনিস্টার, ঠিক আছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় এস কনফিগারেশন, আর ক্লকওয়াইজ হলে হয় আর কনফিগারেশন। তাহলে এইবার আমি যে দেখবো এই রোটেশনটা কোন দিকে হবে, মানে আমি কি বলেছি গ্রুপের প্রাধান্যের উপর ডিপেন্ড করবে, প্রায়োরিটির উপর ডিপেন্ড করবে। তাহলে এখন এই গ্রুপের প্রায়োরিটি আমরা কি দিয়ে মেজারমেন্ট করবো, কোন সূত্র দিয়ে মেজারমেন্ট করবো? সেই প্রায়োরিটিটা অর্গানিক কেমিস্ট্রি গ্রুপের প্রায়োরিটিটা কিভাবে নির্ধারিত হয়? অর্গানিক কেমিস্ট্রি যে প্রায়োরিটি নির্ধারিত হয় যে রুলটার দ্বারা, সেই রুলটা হচ্ছে CIP রুল, মানে হচ্ছে কার্ন ইনভলভড প্রিলক রুল। সেই রুলে কি বলা হয়েছে? সেই রুলে বলা হয়েছে হায়ার অ্যাটমিক নাম্বার হায়ার প্রায়োরিটি। অ্যাটমিক নাম্বার কোনটা এলিমেন্টে যত বেশি হবে তার প্রায়োরিটি বেশি হবে। এইটাকে মাথায় ঢুকিয়ে নাও, এটা বলে রাখলে আলটিমেটলি সব প্রবলেমগুলো করা যাবে। আর সেকেন্ড কি, যখন ফর আইসোটোপের ক্ষেত্রে যখন মাস নাম্বারটা বেশি হয় তার প্রায়োরিটি বেশি হয়। ফর এক্সাম্পল, যে অক্সিজেন 18 মাস নাম্বারটা বেশি আর অক্সিজেন 16, যেহেতু মাস নাম্বারটা বেশি, তাহলে O18 কি হয়েছে? প্রায়োরিটি বেশি O16 থেকে। যেমন ডয়টেরিয়ামে প্রায়োরিটি বেশি হার্ডিনের থেকে, কারণ মাস নাম্বারটা বেশি। খুব সিম্পল, এই CIP গুলোর এই দুটো রুলটা হচ্ছে মেন। এইবার আমি একটা কম্পাউন্ড রেখেছি, এই কম্পাউন্ডে আমি কিন্তু আরএস কনফিগারেশন নির্ধারণ করবো না। আমি এই কম্পাউন্ডে আমি দেখবো যে কোন গ্রুপের প্রায়োরিটি বেশি, কেন প্রায়োরিটি না হলে আমি এখানে রোটেশনটা করতে পারবো না, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এই যে আমি করেছি, তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কম্পাউন্ডটা কাইরাল কিনা, কারণ কাইরাল কম্পাউন্ডই কিন্তু আরএস কনফিগারেশন হবে। যদি কাইরাল কম্পাউন্ড না হয় সেক্ষেত্রে কিন্তু আমি আরএসটা পাবো না। তাহলে দেখতে পাচ্ছি দেখো 4টে ডিফারেন্ট গ্রুপ আছে। সব ফার্স্ট অফ অল কম্পাউন্ড হচ্ছে কাইরাল। এখন কাইরাল কম্পাউন্ডে একটু খেয়াল করে দেখো, আমি প্রথম কি বলছি যে হায়ার অ্যাটমিক নাম্বার হায়ার প্রায়োরিটি। তাহলে এই 4টে দেখো গ্রুপ আছে, হাইড্রোজেন, Br, Cl, কার্বন। তাহলে প্রথম এলিমেন্ট এখানে দেখো Br, এর Cl, এর কার্বন, আর হাইড্রোজেন। তাহলে কার অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি? ব্রোমিনে। তাহলে ব্রোমিনের প্রায়োরিটি সব থেকে বেশি, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি কার হলো? ক্লোরিন, অ্যাটমিক নাম্বারের বেশি। থার্ড কি হলো? কার্বন। এটা কার্বনের পর হাইড্রোজেন, কিন্তু প্রথম এলিমেন্টটা কার্বন, প্রথম অ্যাটমটা কার্বন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে প্রায়োরিটি যদি সাজাই তাহলে সব থেকে কার প্রায়োরিটি বেশি হবে? ব্রোমিন, তারপর Cl, তারপর CH3, হাইড্রোজেন। এখন তাহলে এদের রোটেশনটা অ্যাকর্ডিং টু প্রায়োরিটি অর্ডার, মানে প্রায়োরিটি অনুযায়ী এদের রোটেশনটা হবে। তাহলে যদি রোটেশনটা হয়, আমি পরে এক্সাম্পলে আসছি, রোটেশন হবে কেমন হবে? যে Br থেকে এসে এইভাবে ঘুরবে, কিভাবে ঘুরছে? Br থেকে Cl, Cl থেকে CH3, মানে 1 2 3 রোটেশনটা ঘটবে। মানে প্রায়োরিটির যে রোটেশনটা হবে সেটা সবসময় ফলো আপ করবে 1 থেকে 2 থেকে 3। আমি 4টা কত বেশি গুরুত্ব দেবো না, 1 2 3, 3টাকে দেখলেই আমার হয়ে যাবে 1 2 3। রোটেশনটা কি হচ্ছে? 1 থেকে 3 ঘুরবে। মানে এটা অ্যাকচুয়ালি কি করছে? এটা এইভাবে হয়ে এই দিকে আসছে, মানে এটা কি করছে? অ্যাকচুয়ালি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আমি পরে করবো, কিন্তু আমি আরএস করবো না। তাহলে এটা কি হচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি, যদি বিপরীত দিকে ঘটে তাহলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এস কনফিগারেশন হবে, সেই জায়গায় পরে আমি আসবো। তার আগে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটা কি, আমি পরিষ্কার লিখে দিয়েছি যে অর্ডার অফ প্রায়োরিটি, মানে গ্রুপের অর্ডার অফ প্রায়োরিটিটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তখন সেটা কি হয় আর। অর্ডার এখানে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। অর্ডার অফ প্রায়োরিটি, এই গ্রুপগুলোর অর্ডার অফ প্রায়োরিটি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হয় তাহলে কি হবে এস, একদম পরিষ্কার। ক্লকওয়াইজ ডিরেকশন হবে আর, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে হবে এস। এইবার একটা ব্যাপার, মানে এটা এই প্রজেকশন ফর্মুলাকে বলা হয় ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলা, ফ্লাইং ওয়েজ বলে। এইবার আমি এখানে একটা প্রজেকশন ফর্মুলা এঁকেছি, আমি ডিফারেন্ট টাইপের এক্সাম্পল দেবো, তখন ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই যে এক্সাম্পল আমি নিয়েছি দেখো, এটা যদি কার্বন ধরো চারটে ডিফারেন্ট গ্রুপ এ বি সি ডি, এইখানে এই যে এই পজিশনটাকে বলে ভার্টিক্যাল পজিশন, আর এইটাকে বলে হরাইজন্টাল পজিশন। এখানে কি ফর্মুলাটা আছে, ফিশার প্রজেকশনে যদি তোমাকে আরএস করতে দেয়, ঠিক আছে, তাহলে তুমি এখানে কাইরাল সেন্টারটা প্রথমে দেখে নিলে, চারটে গ্রুপ আছে। কি কি সূত্রটা, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ইজ রিসাইড ইন হরাইজন্টাল। যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ মানে যে 4 নম্বর প্রায়োরিটি গ্রুপ, কি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, 1 হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, 4 হচ্ছে লোয়েস্ট। আর লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি হরাইজন্টাল পজিশনে থাকে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি হরাইজন্টাল পজিশনে থাকে, তখন কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে হবে এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে হবে কিন্তু আর। মানে দেখো প্রথমটা পুরো রিভার্স হয়ে যাচ্ছে। কি বলছি, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি হরাইজন্টালে থাকে, খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু তুমি বইতে পাবে না, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যদি রিসাইড থাকে হরাইজন্টালে, তাহলে কি হচ্ছে, হরাইজন্টাল লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ থাকলে তখন ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে হবে এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরলে যাবে কিন্তু আর। ঠিক আছে, সমস্ত আমি বললাম আমি ফিশার পজিশন এখন কিছু করতে দেবো, আরএস করাবো, আর ফ্লাইং ওয়েজে আরএস করাবো। এই দুটি মেনলি পরীক্ষায় পড়ে, হয় ফিশারে নয় পড়ে ফ্লাইং ওয়েজে। এই দুটো পজিশন ফর্মুলায় দিয়ে তোমরা আরএস করবে। ঠিক আছে, তাহলে এইবার আমি কিছু এক্সাম্পলে আসছি। ঠিক আছে, তাহলে প্রথম আরএস এক্সাম্পল খুব ইন্টারেস্টিং। তাহলে প্রথম আমি একটা কি প্রজেকশন ফর্মুলা দিয়েছি, ফিশার প্রজেকশন ফর্মুলায় প্রথম কাজ কি আমার, আমাকে প্রায়োরিটি নির্ধারিত করে নিতে হবে। প্রায়োরিটিটাকে নির্ধারণ করতে হবে। প্রথমেই কি বলেছিলাম যে অ্যাটমিক নাম্বার কোনো অ্যাটমের যত বেশি হবে তার প্রায়োরিটি সব থেকে বেশি হবে। কার্বন, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, তাহলে সব থেকে কার্বন নাম্বার বেশি অক্সিজেন, অ্যাটমিক নাম্বার কার বেশি অক্সিজেন। তাহলে কি হচ্ছে, তাহলে এখানে প্রায়োরিটি হয়ে গেল এর 1 নম্বর। ঠিক আছে, এর 1 নম্বর প্রায়োরিটি হয়ে গেল। এবার কি, এই কার্বন এই কার্বন, কার্বনের সঙ্গে কে যুক্ত, হাইড্রোজেন, কার্বনের সঙ্গে কে যুক্ত, হাইড্রোজেন এবং কার্বন যুক্ত। তাহলে কি হলো, যখন কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এটা কার্বন কমন, কার্বন কমন, সেকেন্ড কে হাইড্রোজেন, এটা সেকেন্ড কে হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের সঙ্গে কার্বন লিঙ্কেড আছে। ঠিক আছে, তাহলে কার প্রাধান্য বেড়ে গেল, তাহলে এই এর প্রাধান্যটা বেশি হলো। এটা হলো 1 হলো, এটা হলো 2 হলো, এটা হলো কি 3 এবং এটা হলো কি 4। ওকে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ক্লিয়ার, 1 2 3 4, সবসময় ঘুরবে কোন দিকে, রোটেশনটা 1 2 3। দেখো রোটেশনটা কি হবে, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঘুরছে কোন দিকে, এইভাবে 1 2 3 কি ঘুরছে, ক্লকওয়াইজ। এবং দেখো 1 2 3 ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ, সো কনফিগারেশন ইজ আর। ক্লিয়ার, পরেরটা আসো, খুব সিম্পল পরেরটা। তাহলে পরেরটা আসছে, তাহলে ফার্স্ট এলিমেন্ট কার্বন, ফার্স্ট এলিমেন্ট কার্বন, ফার্স্ট এলিমেন্ট অক্সিজেন, হাইড্রোজেন, কার প্রায়োরিটি বেশি, ফার্স্ট এলিমেন্ট অক্সিজেন, অ্যাটমিক নাম্বার যত বেশি হবে প্রায়োরিটি বাড়বে। তাহলে ফার্স্ট এলিমেন্ট কে কায়, অক্সিজেন, 1 হয়ে গেল। এবার দেখো এর কার্বনের পর কে আছে, হাইড্রোজেন, এখানে কার্বনের পর কে আছে হাইড্রোজেন, এরপর কার্বনের পর কে অক্সিজেন আছে, এখানে কিছু অক্সিজেন, কিন্তু CH2OH এর ক্ষেত্রে কার্বন সিঙ্গেল বন্ডের মাধ্যমে অক্সিজেনের সঙ্গে লিংকেড, আর এখানে কি CH এর ক্ষেত্রে কার্বন ডবল বন্ড অক্সিজেনের সঙ্গে লিংকেড। তাহলে কার প্রায়োরিটি বেশি হয়ে গেল, CH এর প্রায়োরিটি বেশি হয়ে গেল। সো দিস ইজ the priority 2, this is a 3 and this is a 4. তাহলে 1 2 3 আমি বলি 4টাকে বেশি গুরুত্ব দেবে না, 1 2 3 1 2 3 এটাকে মাথায় ঢোকাও। তাহলে 1 2 3, তাহলে 1 2 3 ঘুরছে কোন দিকে, 1 2 3 1 2 3, this is a 1 2 3 হচ্ছে। এটা কি ঘুরছে, আর ঘুরছে, কিন্তু কি লেখা ছিল একটা, এটা কি ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু কি লেখা ছিল, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি হরাইজন্টাল থাকে। তাহলে দেখো এটা 4 নম্বর গ্রুপ, এটা কি গ্রুপ, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। তাহলে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টাল থাকলে যদি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে, এস হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, আর হবে। ঠিক আছে, এটা সূত্রটা। তাহলে এটা কি ঘুরছে, এটা কি ঘুরছে, আর ঘুরছে, কি ঘুরছে, আর ঘুরছে, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যেহেতু হরাইজন্টালে আছে, যেটা হবে তার উল্টোটা। তাহলে এটা কি ঘুরছে, আর ঘুরছে, যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজন্টালে আছে তাহলে হবে কি, এস। ক্লিয়ার। 3 নম্বর প্রবলেম,
তাহলে এটা আমার ফিশারে দেখো দুটো প্রবলেমই করে দিলাম কিরকম টাইপের। এখানে কিন্তু কিরকম কেস হয়নি, কেন? এখানে হাইড্রোজেন লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যালি আছে, তাহলে যেটা নিয়ম অরিজিনাল সেটাই ঘটেছে। আর এখানে কি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা যেহেতু হরাইজন্টালে আছে, যেটা হবে তার উল্টোটা হচ্ছে কি আর, কিন্তু যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজন্টালে আছে, এটা উত্তর কি হয়ে গেল? এস। নেক্সট দেখো, তাহলে এখানে হাইড্রোজেন, ব্রোমিন, ক্লোরিন, CH3, তাহলে সব থেকে কার অ্যাটমিক নাম্বার বেশি? ব্রোমিন। তাহলে প্রায়োরিটি কি হয়ে গেল সব থেকে বেশি? ব্রোমিন 1 নম্বর, তারপর ক্লোরিন 2 নম্বর, তারপর কার্বন অ্যাটমিক নাম্বারের দিক থেকে সাজিয়ে করলাম 1 2 3 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার কি হয়েছে? 1 2 3 4 1 2 3 4, রোটেশনটা কি হচ্ছে? এটা এই এখন রোটেশনটা হচ্ছে কি ক্লকওয়াইজ, এটা কি হচ্ছে রোটেশনটা? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এরকম হলে ক্লকওয়াইজ, এটা হলে কি হলো? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে মানে এটা কি হয়ে গেল? এস। এটা আর একটা নিয়ম আছে, সেই নিয়মটাও বলে দিচ্ছি। সেই নিয়মটা হচ্ছে এটাকে তুমি ফিশারে আঁকতে পারো। এটা কিসে দেওয়া আছে? ফ্লাইং ওয়েজে দেওয়া আছে। এটাকে তুমি ফিশারে এঁকে নেওয়া যায়, সেটা খুব সিম্পল। তাহলে কোন দিকে তুমি চোখ রাখবে? যেদিকে দেখবে অ্যাটমগুলো হচ্ছে প্লেনের উপরে আছে এবং প্লেনের নিচে আছে, সেই দিকে চোখটা রাখবে। যেই দিকে অ্যাটমগুলো প্লেনের উপরে আছে বা নিচে আছে, সেই দিকে চোখটা রাখবে। চোখটা রাখলে তুমি কি দেখবে? তাহলে দেখো, যে দুটো প্লেনে আছে সেটাকে ভার্টিক্যালি এঁকে নেবে, যেটা প্লেনে আছে ভার্টিক্যালি এঁকে নিলে। তাহলে প্লেনে কে আছে? এই দেখো CH3H, ভার্টিক্যালি এঁকে নিলে CH3H হয়েছে। চোখে যখন দেখবে যে গ্রুপটা প্লেনের নিচে আছে, সেটাকে সামনের দিকে দেখবে। আর প্লেনে কোনটা নিচে আছে? যে গ্রুপটা প্লেনের, এবার কি বলছি? এবার বলছি তুমি যখন এইদিকে চোখ রাখছো, যে গ্রুপটা নিচে আছে সেটাকে তুমি কি দেখবে? সেটা তুমি সামনের দিকে, মানে একটা মানুষ বাঁ হাত এবং ডান হাতটা এখন ছড়িয়ে আছে মনে করো। এবার চোখ যখন দেখবে, তখন যেটা হচ্ছে তোমার প্লেনের নিচে আছে, মানে ডটের লাইন আছে, সেটা তুমি ডান দিকে দেখবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হয়ে গেল? তাহলে এইটা হয়ে গেল, এদিকে সিএল কে দেখছো, এদিকে দেখছো কাকে? বিআর কে। আমি এটা ডিলেট করে ফেলেছি ফ্লাইং ওয়েজে, কিন্তু ফ্লাইং ওয়েজ থেকে এটা ফিশারে করে নেওয়া যায়। ফিশারে রেখে ফেললাম, এবার এখানে তোমার আরামসে করতে পারে, উত্তর কিন্তু সেম বেরোবে। কি আর বেরোবে? দেখো, সব থেকে বেশি কার? এটা 1, এটা কি হয়ে গেল? 2, এটা কি হয়ে গেল? 3, এটা কি হয়ে গেল? 4। ওকে, তাহলে ঘুরবে কোন দিকে? 1 2 3, তাহলে ঘুরবে কোন দিকে? 1 2 3, তাহলে 1 3 পর 1 হয়ে 3 হয়ে 2 যাবে না, ওই 4 হয়ে যাবে, কারণ লোয়েস্ট হয়ে যাবে, তাই তো? 1 2 3, তাহলে 1 2 3 কিভাবে ঘুরছে? 1 2 3, ঠিক আছে। কি ঘুরছে? কি ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। কি ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3, এটা কি হয়ে গেল? এস। আর যেহেতু হাইড্রোজেনটা নিচে আছে, নরমাল নিয়ম ফলো করে যাবে। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপে যদি এখানে থাকতো, যেটা ঘুরতো তার অপোজিটটা হতো। দেখো, এখানেও এস হয়েছে উত্তর, এখানেও উত্তর কি হয়েছে? এস হয়েছে। কোনো অসুবিধা নেই। দেখো 4 নম্বর প্রবলেম, খুব মজা। কিভাবে আসছে? তাহলে দেখো, কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন, কার্বন নাম্বার সব থেকে বেশি, প্রথম এলিমেন্ট এর কার্বন, এখানে হাইড্রোজেন, এর নাইট্রোজেন, কার্বন সব থেকে বেশি কার? কার্বন, সরি নাইট্রোজেন। এর 1 নম্বর প্রাধান্যযুক্ত গ্রুপ হয়ে গেল NH2। 2 নম্বর কি হবে? CH, 3 নম্বর কে? CH3, 4 নম্বর হাইড্রোজেন। ক্লিয়ার হয়েছে? 4 নম্বর হলো হাইড্রোজেন, তাহলে 1 নম্বর কি হয়ে গেল? সব থেকে অ্যাটমিক নাম্বার দেখো, প্রথম এলিমেন্ট নাইট্রোজেন, প্রথম এলিমেন্ট কার্বন, প্রথম এলিমেন্ট কার্বন, প্রথম এলিমেন্ট হাইড্রোজেন, কত বেশি কার হবে? N, 1 হলো। এবার এরোসি, কিন্তু সি এর পর কি? O। সেকেন্ডটা রাখো, এর সেকেন্ড কি? হাইড্রোজেন। এর সেকেন্ড থেকে কম্পেয়ার করলে কার বেশি যাচ্ছে? এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4 হয়েছে। তাহলে ঘুরবে কোন দিকে? 1 2 3, কোন দিকে ঘুরছে? দেখো কোন দিকে ঘুরছে? এইদিকে ঘুরছে। এটা কি ঘুরছে? এটা কি ঘুরছে? এটা কি ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কি ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো ভালো করে দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পাচ্ছ? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটা কি হওয়া উচিত? এস হওয়া উচিত। কিন্তু এইটা একটা ছোট টিপস বলে দিই। এই ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা প্লেনের ওপরে থাকে, ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায়, এটা ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা প্লেনের ওপরে থাকে, যেটা হচ্ছে তার বিপরীতটা হবে। তাহলে হচ্ছে কি? এস। তাহলে আলটিমেটলি যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা প্লেনের উপরে আছে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে? আর। এই জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এবার এইটাকে তুমি এটাকে ফিশারে করে দেখো, আটটা মিলছে কিনা। এটাকে ফিশারে করে দেখো, যে আমার ফিশারে করে দেখো যে আটটা মিলছে কিনা। কিভাবে করে দেখছি দেখে নাও। চোখ কোন দিকে রাখবে? এইদিকে চোখ রাখবে, ঠিক আছে? তাহলে যেটা তোমার প্লেনের নিচে আছে, ওইদিকে কি দেখবে? ওইদিকে কাকে দেখবে? ওইদিকে NH2 কে দেখবে, ঠিক আছে? আর হাইড্রোজেনটা কোন দিকে রাখবে? এইদিকে দেখবে। ওপরে কাকে দেখবে? CH কে, ভার্টিক্যালি। এটা কি হলো? CH3। ওকে, তাহলে এবার কি হবে? 1 কে 1 2 3, এটা কি? 4। ক্লিয়ার? 1 2
3 4, এবার ঘুরবে কোন দিকে, ভালো করে দেখো ঘুরবে কোন দিকে, 1 2 3 1 2 3, ঘুরছে কোন দিকে, ঘুরছে কোন দিকে, 1 2 3, ঘুরছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ কোথায় আছে, হরাইজন্টালে, মানে এটা ঘুরছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এস ঘুরছে, যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা আছে হরাইজন্টালে, তাহলে যেটা হবে উল্টোটা কি হয়ে গেল, আর। ক্লিয়ার, একদম পরিষ্কার, একদম মজার জিনিস, একবার বুঝে যেতে পারলে আরএস একদম কঠিন নয়, আরএস খুব সিম্পল। ঠিক আছে, পরের এক্সাম্পল আসো, তাহলে পরের এক্সাম্পলটা 5 নম্বরটা, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, 5 নম্বর বাড়িতে করবে। আমি আরেকটা দেখাবো স্পেশাল টাইপের, তাহলেই আমার এই চ্যাপ্টারটা শেষ হবে, আরএস কনফিগারেশন। ওকে, আমি আবার একটু অন্যরকম ভাবে আলোচনা করি। ব্যাপারটা কি, তোমাদের যেটা সোজা মনে হবে তোমরা সেটাকেই করবে। ঠিক আছে, কোনো ব্যাপার নাই। আমি প্রথমে বলেছি কি, যেটা প্লেনে আছে সেটা সবসময় ভার্টিক্যালি তোমাকে করতে হবে। তাহলে ভার্টিক্যালি করতে গেলে কি করতে, প্লেনে কে কে আছে, CCH3 CH বল, এটা প্লেনে আছে। তো দেখো প্লেনে করতে গেলে এটাকে সোজা নিয়ে আসতে হবে। মানে যখন প্লেনে করছো CH3 করছে, এখানে কি করছো তুমি H, তাহলে এটাকে প্লেনে যখন তুমি আনছো, তাহলে হাইড্রোজেনটাকে কি করছো, এটাকে সরিয়ে নিয়ে আসছো, জাস্ট এটাকে এখানে নিয়ে আসছো। তাহলে তুমি যখন এটাকে এখানে নিয়ে আসছো, তো সোজা করছো, তখন এখানে তো ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে গেল, মানে ফাঁকা পেয়ে আসছে, তখন ব্রোমিনটাকে তখন টুক করে এই জায়গায় চলে যাবে, তখন ব্রোমিনটা এই জায়গায় চলে যাবে। হাইড্রোজেনটা তুমি যখন এখানে আনছো, ব্রোমিনটা এখানে চলে গেল। মানে এটাকে তুমি ভার্টিক্যালি রাখতে হবে, এটাকে মাথায় ঢোকাও, যেটা প্লেনে আছে ভার্টিক্যালি রাখতে হবে। তাহলে প্লেনে কে আছে CCH3, এটাকে ভার্টিক্যালি যখন করছো, জাস্ট এই বলটাকে সোজা করছো, সোজা করার পরে কি হাইড্রোজেন এখানে আসা, হাইড্রোজেন যদি এখানে আসে, তাহলে ব্রোমিনটা কোথায় যাবে, ব্রোমিন তো এখানে থাকবে না, ব্রোমিন যখন এই জায়গায় এসে গেল, ঠিক হাইড্রোজেনের পজিশনটা দখল করে নিল। যেই করলো, আর তখন কি হলো, তখন তুমি ব্রোমিনটাকে এইদিকে দেখছো, আবার সিএলটাকে তুমি এইদিকে দেখছো। এবার দেখো এরকম পজিশন এসে গেছে, এই পজিশন এসে গেছে, এবার তুমি আরএসটা করে নেবে। ওটা খুব সিম্পল, একই রকম ব্যাপারটা দেখো, CCAA আমি কি বলেছি, সব সময় যেটা ভার্টিক্যালি, যেটা হচ্ছে প্লেনে আছে সেটা ভার্টিক্যালি করো। তাহলে এটা তো প্লেনে আছে, তাহলে কোনটা প্লেনে আছে, এটা প্লেনে আছে, তাহলে প্লেনটা ভার্টিক্যালি করতে হবে, মানে সোজা করতে হবে। তাহলে সোজা করা মানে কি হবে, CH3 এদিকে নিয়ে আসতে হবে, তাহলে CH3 এদিকে নিয়ে আসো, হাইড্রোজেনটা কোথায় চলে যাবে, এখানে চলে আসবে হাইড্রোজেনটা। তাহলে যেই CH3 তুমি এখানে নিয়ে চলে এলে, তাহলে CH এখানে এসে গেল, CHটা এখানে হয়ে গেল, জাস্ট এখানে নিয়ে আসো, তখন হাইড্রোজেনটা কি হবে, জাস্ট এদিকে এসে গেল। আর যখন হাইড্রোজেনটা এদিকে এসে গেল, তখন তুমি কি লিখবে, জাস্ট এখানে হাইড্রোজেন, এটা লিখবে কি NH2, তারপর তোমার আরএস নর্মাল ওই যেমন নিয়ম সেটা করে নেবে। এবার একটু ডিফারেন্ট টাইপের দেখাই, সেই ডিফারেন্ট টাইপটা হচ্ছে কিরকম, এগুলো সব হয়ে গেছে একদম, এগুলো তো পুরো ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এবার দেখাচ্ছি, দেখো এটা নতুন, যেখানে দেখো দুখানা কাইরাল সেন্টার আছে। আর দুখানা কাইরাল সেন্টার কোনটা, এখানে একটা কাইরাল সেন্টার, আর এই জায়গাটা কাইরাল সেন্টার, খেয়াল করে দেখতে পাচ্ছ, এটা কাইরাল সেন্টার, এটা কাইরাল সেন্টার। তাহলে এবার কি করবে, তোমাদের সুবিধার্থে বলি, তাহলে এইটাকে একটু ভেঙে গিয়ে দেখো, একটা সিম্পল ভাবে করি দেখো। তাহলে এই ওপরটা লিখছি COOH, আগে তোমরা এইটার করো, এই কার্বনটা COOH, তাহলে যখন তুমি এই কার্বনটা করছো, এই কার্বনটা, তাহলে এটা কি করছো H, এটা করছো কি Br, তাহলে এই কার্বনটা, এই কার্বনটা তুমি করছো, কোনটা করছো, এই কার্বনে, তাহলে এর সঙ্গে কি লেখা আছে, এই গোটা গ্রুপটা লেখা আছে, এই কার্বনের সঙ্গে কি লেখা আছে, এই গোটা গ্রুপটা, তাহলে গোটা গ্রুপটা মানে এটা তো C, তাহলে এটা C, তার সঙ্গে কি লেখা আছে H, তার সঙ্গে কে লেখা আছে, তার সঙ্গে লেখা আছে BrH, আবার কে CH3, এগুলো সব লেখা আছে। বুঝতে পেরেছো, আমি ভেঙে করলাম, পরবর্তীকালে এখন তোমরা প্র্যাকটিস করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে, তখন দেবে একসঙ্গে করে নিতে পারছো, ভেঙে ভেঙে করি, তারপর আমরা এটা করবো। ঠিক আছে, তাহলে এবার কি করছি দেখো, একটু ভালো করে খেয়াল করো। এবার প্রায়োরিটি সব থেকে কার্বন নাম্বার বেশি, ব্রোমিন প্রথম এলিমেন্টটা, এর কে কার্বন, এর ব্রোমিন, এর কার্বন, হাইড্রোজেন, প্রথম এলিমেন্টকে কার্বন, ব্রোমিন, এর 1 নম্বর প্রায়োরিটি। তারপর কি হচ্ছে, এই কার্বনের পর অক্সিজেন, এখানে কার্বনের পর কে ব্রোমিন, তাহলে এটা কি হয়ে গেল 2 নম্বর প্রায়োরিটি, এটা কি হয়ে গেল 3 নম্বর প্রায়োরিটি, এটা কি হলো 4 নম্বর প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে এবার কি রোটেশনটা 1 2 3 1 2 3 1 2 3, এটা কিভাবে ঘুরছে, এই যে এটা 1 2 3 হয়েছে, 1 2 3, এটা কি ঘুরছে, এটা কি ঘুরছে, এস ঘুরছে, দেখো 1 2 3, এটা কি ঘুরছে, অ্যাকচুয়ালি এস ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালে আছে, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কি আছে, হরাইজন্টালে আছে। এটা কি ঘুরছে, এটা কি ঘুরছে অ্যাকচুয়ালি, সরি এটা রিপিট করছি, একটু ভুল হয়েছে, এটা কি ঘুরছে অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি ক্লকওয়াইজ ঘুরছে, এটা অ্যাকচুয়ালি কি ঘুরছে, ক্লকওয়াইজ, মানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, আরো হওয়া উচিত, মানে ক্লকওয়াইজ ঘুরছে, মানে আরো হওয়া উচিত। কিন্তু কি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালে আছে। আর যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপে যদি হরাইজন্টাল থাকে, যেটা ঘুরবে তার উল্টোটা হয়। তাহলে এটা কি ঘুরছে, অ্যাকচুয়ালি আর ঘুরছে, কি ঘুরছে, আর ঘুরছে, কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে, হরাইজন্টালে আছে। তাহলে এটা হবে কি, এটা উত্তর হবে এস।
কেন? তাহলে আর ঘুরছিল, কেন এস হলো? যেহেতু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হরাইজন্টালে আছে, তাই এস হয়ে গেল। আমি বলেছি মানে লেখাই ছিল যে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি হরাইজন্টালে থাকে, যেটা ঘুরবে তার উল্টোটা হবে। তাহলে আমার এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এস। এবার তুমি পরেরটায় আসো। তাহলে পরেরটা যখন দিবা আসলে এই কার্বনটা বার করছো, তাহলে এই কার্বন যখন তুমি বার করছো এই কার্বনটা, তাহলে এখানে কে আছে বলো? এখানটা CH3, এখানটা কে আছে? Br, এই জায়গায় কে আছে? H। আর তাহলে এবার ওপরটা কে আছে? এই যে ওপরটা এটা কে আছে? এই গ্রুপটা, তাহলে কে আছে? C, Br, CHH, একবারে করলাম। তাহলে এই গ্রুপটা লিখে ফেললাম একবারে। তাহলে এটা আমার এস হয়েছে, এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, এস হলো। তাহলে এবার তাহলে সব থেকে কার বেশি? ফার্স্ট ইলেভেনকে ব্রোমিন, তাহলে এটা 1 নম্বর প্রায়োরিটি যুক্ত গ্রুপ, এটা হচ্ছে কি 2 নম্বর প্রায়োরিটি যুক্ত গ্রুপ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর হয়েছে, এটা কি হলো? 4 নম্বর। এবার কি ঘুরছে? এটা 1 2 3, তাহলে 1 2 3 এটা কি ঘুরছে অ্যাকচুয়ালি? এটা কি ঘুরছে? এটা যদি আর ঘোরে তাহলে এটা কি ঘুরছে? এস ঘুরছে। কি ঘুরছে? এস ঘুরছে। কি ঘুরছে? এস। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এস ঘুরছে। কিন্তু লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা কোথায় আছে? হরাইজন্টালে আছে। লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ যদি হরাইজন্টালে থাকে, যেটা ঘুরবে তার উল্টোটা হয়, তাহলে এটা কি হবে? আর। তাহলে এর উত্তরটা কি হবে? এইটা হবে এস, আর এটা হবে কি? আর। তাহলে আমি ডিফারেন্ট টাইপের প্রবলেম করেছি, এর বাইরে আর এস সাধারণত পরীক্ষায় করবে না, এবং এই কনসেপ্ট দিয়ে তুমি যে কোনো প্রবলেম কিন্তু করে নিতে পারবে। আর যদি প্রবলেম থাকে ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।